ছিলাম, আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে বললেন আবার ফু দাও। তো তিনি দ্বিতীয়বারের মতো ফু দিলে জমিন আবার ভূমিকম্প শুরু হবে। এই ভূমিকম্পে জমিন কাঁপতে কাঁপতে এইবার জমিনের তলদেশে ওই প্রথমবার ফু দেওয়াতে ভূমিকম্প কাঁপতে কাঁপতে সব উপরে যা ছিল সব নিচে চলে গেছে। মনে আছে নি? এটা কইছি উপরটা কি ফাঁকা, এইবার নিচে যা ছিল সব উপরে চলে আসে। এই আসলেই এটা হাসরের মাঠ। সমস্ত নিচের জিনিস যা কিছু একেবারে মানুষ, গরু, ছাগল, হাঁস, মুরগা, জিন, ইনসান, ঘর দুয়ার, বাজার, ব্যবসা, দোকান, টাকা, হীরা জহরত, মণি মুক্তা, টাকা পয়সা, অর্থবিত্ত সব সোজা কথা জমিনের তলদেশের সবকিছু জমিনের উপরে উঠে আসবে। এই উঠে আসলেই এটা হাসরের মাঠ। এই হাসরের মাঠ কোনটা জানেন? এই যেখানে বসে আছেন এখন এটাই হাসরের মাঠ। এই জমিনের উপরেই হাসরের মাঠ। বাকি শুধু আল্লাহ কোরআন বলছে ইদাল আরদু মুদ্দাত, আমি আল্লাহ জমিনটাকে টেনে আরো লম্বা করে দেব, আরো বড় করে দেবো আর কি, প্রশস্ত করে দেবো। কারণ ওই যে পিছের মানুষ খারাপ লাগবে না, মানুষ তো দাঁড়াই বসেই আদম আলাইহিস সালাম থেকে নিয়ে